নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। নতুন বছর 2026 সালের আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। আজকের যে ভিডিও তা হলো মেষ রাশির শনির 7.5 প্রথম চরণ চলছে। 2026 শনির 7.5 কোন কোন দিক থেকে শুভ পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্কতা অবলম্বন করে চলতে হবে, আজকে এই নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করব। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি জ্যোতিষ আচার্য শ্রী দেবদূত এই ছোট্ট অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। 2026 শনির 7.5 মেষ রাশির 7.5 প্রথম চরণ চলছে এবং 2026 সালেও শনির 7.5 প্রথম চরণ চলবে। 30 বছর পর শনির 7.5 শুরু হয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। 2025 সালের 29শে মার্চ 2025 থেকে শনির 7.5 শুরু হয়েছে মেষ রাশির জাতক জাতিকাদের। শনিদেবের অবস্থান রয়েছে মেষ রাশি সাপেক্ষে দ্বাদশভাবে। শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে শনিদেবের দৃষ্টি রয়েছে দ্বিতীয়ভাবে, ষষ্ঠভাবে এবং নবমভাবে অর্থাৎ ভাগ্যভাবে। শনিদেব উত্তর ভাদ্রপদ নক্ষত্র এবং পরবর্তী সময়ে রেবতী নক্ষত্রে অর্থাৎ 27 নম্বর নক্ষত্রে প্রবেশ করবে। শনিদেব দ্বাদশভাবে অবস্থান করে দৃষ্টি দিচ্ছে দ্বিতীয়ভাবে, ষষ্ঠভাবে এবং নবমভাবে। দ্বাদশভাবে শনিদেবের অবস্থান। দ্বাদশ ভাব থেকে দেখা হয় বিদেশ যাত্রা, দ্বাদশ ভাব মানে হাসপাতাল, শারীরিক অসুস্থতা এবং দ্বাদশ ভাব মানে খরচের জায়গা। অতএব কয়েকটি জায়গাতে বিশেষভাবে মেষ রাশির জাতক জাতিকাদেরকে সাবধান থাকতে হবে। বাড়ির থেকে দূরে যারা রয়েছেন, দূরে কর্ম করছেন বা যারা দূরে গিয়ে কর্ম করতে চাইছেন, কর্মসূত্রে বিদেশে রয়েছেন, কর্মের জন্য বিদেশে যেতে চাইছেন, পড়াশোনার জন্য বাইরে যেতে চাইছেন, বিদেশে যেতে চাইছেন, বাইরে পিএইচডি করতে চাইছেন, বিদেশে পিএইচডি করতে চাইছেন, বিদেশে পিএইচডি করছেন, রিসার্চ করছেন, তাদের জন্য অত্যন্ত শুভ সময় শনির 7.5 প্রথম চরণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য। শনিদেব দশমপতি এবং একাদশপতি হয়ে দ্বাদশভাবে অবস্থান করছে। বাড়ির বাইরে অর্থ প্রাপ্তির যোগ, অর্থাৎ বাড়ির বাইরে থেকে অর্থ আসবে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সঙ্গে যারা যুক্ত রয়েছেন, যারা সরকারি বা বেসরকারি টেন্ডার নিয়ে কাজকর্ম করেন, যারা ট্রাভেল এজেন্সির সঙ্গে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কোনো কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের জীবনে শুভ পরিবর্তন। 2 জুন 2026 আগে কর্ম পরিবর্তন হতে চলেছে মেষ রাশির জাতক জাতিকাদের। তো নেগেটিভ কোন জায়গাতে আছে? শারীরিক কিছু অসুস্থতা আসার প্রবল সম্ভাবনা রয়েছে। হাসপাতালে ভর্তি হতে পারেন। গুরুজনদের শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে। ডাক্তারবাবুর চেম্বারে লাইন দিতে হতে পারে। শরীর স্বাস্থ্যের পেছনে কিন্তু খরচ হবে। এই জায়গায় বিশেষভাবে সতর্ক থাকতে হবে। শরীর স্বাস্থ্যের দিকে আপনাকে নজর দিতে হবে। উল্টো পাল্টা জায়গাতে ইনভেস্ট, ভুল জায়গায় অর্থ ইনভেস্ট, ভুল জায়গায় অর্থ খরচ, এগুলো কিন্তু হতে চলেছে 2026 সালে মেষ রাশির জাতক জাতিকাদের জীবনে। অতএব সতর্ক থাকতে হবে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ থাকবে, শনিদেব নিচস্থ রয়েছে, শনিদেব অশুভ নক্ষত্রে অবস্থান করছে, শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট রয়েছে, সেই সমস্ত জাতক জাতিকারা শনিদেবের অশুভ প্রভাব ভোগ করবেন শনির 7.5 প্রথম চরণে। আর যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে, শনিদেব উচ্চস্থ রয়েছে, শনিদেব পাপকার্তের যোগে দুষ্ট নেই, সেই সমস্ত মেষ রাশির জাতক জাতিকারা শনির 7.5 চলাকালীন প্রচুর উন্নতি করতে পারবেন। জিরো থেকে হিরো হওয়ার সুযোগ শনির 7.5। কারণ শনির 7.5 মানেই কর্ম। কর্ম আপনাকে করতে হবে, কর্মের দ্বারাই আপনার উন্নতি হবে। কর্মক্ষেত্রে সফলতা, উচ্চ পদ প্রাপ্তি, এগুলো শনি কিন্তু আপনাকে দেবে। অতএব
বাড়িতে বসে থাকলে কিন্তু চলবে না, আপনাকে বাড়ির থেকে বেরোতে হবে, কর্ম করতে হবে, কারণ শনিদেব কর্মফলদাতা। কর্মের মাধ্যমেই আপনার পরিচয় হবে, কর্ম দিয়েই আপনার ভাগ্য নির্ধারিত হবে। পারিবারিক সম্পর্ক ডিস্টার্ব করাবে শনির 7.5, যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান অশুভ রয়েছে। কর্মক্ষেত্রে শত্রুতা, পারিবারিক ক্ষেত্রে শত্রুতা আসতে চলেছে 2026 সালে। দ্বিতীয়ভাবে শনির অবস্থান, মুখের বাণীতে কন্ট্রোল রাখতে হবে। যাকে যা ইচ্ছা হচ্ছে আপনি বলে দিচ্ছেন, এটা কিন্তু একদমই করতে যাবেন না। নিজের মুখে লাগাম দিতে হবে। শনির 7.5 ভুল বাক্য আপনাকে প্রয়োগ করিয়ে দিতে পারে, যার ফলে অশান্তি, মানুষের সঙ্গে দূরত্ব তৈরি হতে পারে। অতএব মুখের বাণীতে লাগাম দিতে হবে। ব্যাংক ব্যালেন্স কিন্তু বৃদ্ধি হবে। শনির 7.5 সবটাই যে খারাপ তা কিন্তু নয়। যারা অর্থ সঞ্চয় করতে পারেননি, হাতে একদমই অর্থ নেই, তাদের কিন্তু হাতে অর্থ আসবে। ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক, দ্বিতীয় স্থানে শনিদেবের দৃষ্টি। অতএব হাতে কিন্তু অর্থ আসবে, সঞ্চয় করতে পারবেন অর্থ। সমস্যা কোথায় হবে? দাঁতের মধ্যে ইনফেকশান, দাঁতের মধ্যে কোনো সমস্যা, মুখের ভেতরে কোনো সমস্যা আসতে পারে, নাক কান গলা এই জায়গাতে সমস্যা আসতে পারে, আর্থ্রাইটিসের সমস্যা, কোল্ড কাফের সমস্যা, স্কিনের মধ্যে সমস্যা, অ্যালার্জি, গেঁটে বাত, পায়ের মধ্যে চোটাঘাত লেগে যাওয়া, এই সমস্যাগুলো কিন্তু আসবে 2026 সালে। এই সমস্যাগুলো থেকে আপনাকেই লক্ষ্য রাখতে হবে যাতে কোনো রকম শারীরিক সমস্যা না আসে। শনির দৃষ্টি থাকবে কোথায়? ষষ্ঠভাবে। ষষ্ঠভাব মানে রোগ, ঋণ এবং শত্রুতার জায়গা। একটু আগেই বললাম শত্রুতার সমস্যা কিন্তু আসতে চলেছে। পারিবারিক ক্ষেত্রে শত্রুতা, কর্মক্ষেত্রে শত্রুতা, এগুলো কিন্তু আসছে। শত্রুতার জায়গা রিকভারি হবে। যাদের পার্সোনাল জন্মকুণ্ডলিতে শনিদেবের অবস্থান শুভ রয়েছে, তারা শত্রু থেকে কিন্তু বাঁচতে পারবেন। শত্রু আপনাকে কিছুই করতে পারবে না। যারা প্রচুর ঋণের সমস্যায় জড়িয়ে রয়েছেন, ঋণ পরিশোধ করতে পারছেন না, কোনো রকমভাবে রিকভারি হচ্ছে না ঋণ, তারা কিন্তু ঋণের সমস্যা থেকে রিকভারি করতে পারবেন। ঋণ কিন্তু পরিশোধ করতে পারবেন। রাস্তা দেখাবে শনি নিজেই। শনিদেবের দৃষ্টি রয়েছে নবমভাবে, অর্থাৎ ভাগ্যভাবে। নবম ভাব ধনুরাশির ঘর, ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি 2 জুন কর্কট রাশিতে উচ্চস্থ হচ্ছে। ভাগ্যের বাধা কিন্তু কাটবে। শনিদেব এবং দেবগুরু বৃহস্পতির সম্পূর্ণ সাপোর্ট পাবেন মেষ রাশির জাতক জাতিকা। উচ্চ শিক্ষাও কিন্তু ভালো হবে। মনকে ট্রেন্ড করবেন শনির 7.5 প্রথম চরণে। দুশ্চিন্তা কিন্তু করবেন না একদম। শনির 7.5 ভয় পাবেন না। পারিবারিক দায়িত্ব, কর্মক্ষেত্রে দায়িত্ব যা কিছুই আসছে সেগুলো পালন করার চেষ্টা করবেন। এই শনির 7.5 আপনাকে মানুষ চিনতে শিখিয়ে দেবে। কে আপন কে পর আপনি সেটা নিজেই বুঝতে পারবেন। যা কিছু সিদ্ধান্ত নিচ্ছেন সেই সিদ্ধান্ত দ্রুত কার্যকর করবেন এবং ভেবে সিদ্ধান্ত নেবেন। হঠাৎ করে অর্থ কাউকে ধার দেবেন না শনির 7.5 প্রথম চরণে। হঠাৎ করে অর্থ কোথাও ইনভেস্ট করবেন না। বারবার ভাববেন, পরিবারের সাথে আলোচনা করে তবেই যে কোনো জায়গাতে অর্থ ইনভেস্ট করবেন। শনির 7.5 প্রথম চরণ মেষ রাশির জাতক জাতিকা 2026 কতটা লাভবান হবেন আপনারা, কোন কোন দিক থেকে আপনাদেরকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে, আজকে এই ভিডিওতে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের মধ্যে প্রচুর শেয়ার করবেন। যারা আমাকে দেখাতে চাইছেন আপনাদের পার্সোনাল জন্মকুণ্ডলী, তারা অবশ্যই বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করতে পারেন। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ।